কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আদালত ও নির্বাচন কমিশন তা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনে দলের গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে আগারগাঁয় নির্বাচন ভবনে কমিশন সচিবের কাছে দেয়া দলের আয় ব্যয়ের হিসাব জানাতে গিয়ে কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত জানান, গেল বছর বিএনপির আয় হয়েছে 2,19,65,282 টাকা, আর ব্যয় 15,26,10,857 টাকা। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। নির্দলীয় নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনাদেরকে এই বিষয়ে আমাদের ট্রেজারার প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় 22,19,65,182 টাকা। মোট ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা।